ভাই কোন সিনেমা দেখতে আসছেন? আমি এসেছি আমার প্রাণ প্রিয় হিরো কিং খান শাকিব খানের সিনেমা দেখতে এসেছি। শাকিব খানের সিনেমা দেখতে আসছে নাকি? শাকিব খানের কি ভক্ত? আমি শাকিব খানের অনেক ভক্ত। দেখেন আমি রাজকুমারের স্টেজ দিলাম, চুল কালার করলাম, 2000 টাকা নিচে চুল স্টিচ করতে। ও রাজকুমার সিনেমা কি এর আগে দেখেছেন? এর আগে গান দেখেছি, ট্রেলার দেখেছি, এবং উনি যে গানটা করছে ওই গানটা আমিও করছি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও করেছে? হ্যাঁ, আমার ঠিক আছে। তো আজকে তো প্রায় ঈদের অনেক দিন চলে গেল, এতদিন পরে কেন? এতদিন পরে আমি দেশে ছিলাম, দেশের থেকে আমি কালকে আসলাম, আইসে চুল ফেসিয়াল করলাম, স্টিচ করলাম, যার জন্য এখানে চলে আসলাম। কোথা থেকে আসছেন রাজকুমার সিনেমা দেখতে? আমি এসেছি 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে, সেই জুরাইন থেকে। জুরাইন থেকে? জি। তো ওইদিকে কি হল নেই নাকি? ওইদিকে তো ডায়না যমুনা ওগুলা বন্ধ হয়ে গেছে, আর গীত হলের পরিবেশ ভালো না, এই জন্য আমি ওইখানে দেখি না, হয় মধুমিতা না বসুন্ধরা সিটি। তো শাকিব খানের যে রাজকুমার সিনেমাই কেন দেখবেন? এর আগে কি অন্য কোনো সিনেমা দেখা হয়েছে? আমি শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা আমাকে কেউ ফ্রি দিলেও দেখি না। শাকিব খানের সিনেমা কত বছর ধরে দেখা হয়? আমি শাকিব খানের সিনেমা দেখি 2020 টাকার কাবিন যখন রিলিজ হয় তখন থেকে শাকিব খানের সিনেমা দেখি। তো শাকিব খানের এই যে রাজকুমার সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কীরকম? শাকিব খানের সিনেমা নিয়ে প্রত্যাশা, শাকিব খানের রাজকুমার সিনেমা অনেক ভালো বিজনেস হবে, ভালো ব্যবসা হবে, এটা আমি শিওর। কারণ ছবির প্রযোজক আশাদ আদনাথ ছবিটা ভালো করছে। আর ওই প্রযোজকের কাছে আমার অনুরোধ, আপনি এক পরিচালক নিয়ে ছবি বানালে হবে না। এক পরিচালক নিয়ে প্রিয়তমা করলেন, রাজকুমার করলেন, এখানে আরও পরিচালক আছে, জাকির হোসেন রাজু, উত্তম আকাশ, এসআই মানিক, মান্নান যিনি রাংবাদ ছবির পরিচালক, এগুলা। আর শাকিব খানের সিনেমার ডায়লগ আমি বলতে পারবো, সমস্যা নেই। কয়েকটা ডায়লগ বলেন তো। আব্বে মনিকা টেনশন লো গেলা, পৃথিবী ধ্বংস হয়ে যাবার পারে, মাগার নয়ন তোমার, আবে ওই টাটা, আংটি তোর, ডেট তোর, সাদিত করুম আমি, আবে ওই কারে কেমতে গাড়াইছি মনে আছে, অমতে গাড়াইয়া থাক, আমি তো গো দুলা ভাই বুঝস নেই, আবে ওই কানা দেখ তোর চান্দিতে মাথা মতো পারছি না, আরে সই দিবার কয় নেই, তো করে গাড়াইয়া যাবার কইছে, বুঝস নেই, আমার আব্বা জানে কইছে তো করে গাড়াইয়া যাবার। এখন হচ্ছে রংবাদ ছবির ডায়লগ দিব, আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা, সেম টু সেম, আগে ট্রেলার দেখ, পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে, আইতে আছি বাড়িতে কাপাইতে বস। সবাই ভিডিও দেখবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার নাম হচ্ছে জাহিদ খান। শাকিব খানের সিনেমা সবাই বেশি বেশি দেখবেন, তাহলে হলে আসবেন। আর চাঁদপুরের সেলিম খান প্রযোজক, আশাদ আদনাথ প্রযোজক, ডিপজল, শাকিব খান, তারা 4 জন মিলে বসে আমার মনে হয় সিনেমা হল যে কমে যাচ্ছে, আপনারা হল তৈরি করেন। বিগ বাজারের সিনেমা আপনারা রিলিজ দিবেন কোথায়? আগে হল তৈরি করেন, বৈশা হল বানান, 4 জনে মিলে 20টা হল তৈরি করেন, হলে মানুষ আসবে, দর্শক আসবে। এখন আপনারা যদি হলে না তৈরি করেন, বিগ বাজারের সিনেমা আপনারা কোথায় রিলিজ দিবেন? তো আপনার কাছে অনুরোধ, আপনারা হল তৈরি করেন আর শাকিব খানকে নিয়ে বিগ বাজারের সিনেমা তৈরি করবেন। ওই 2 কোটি টাকা বাজেট আপনি খরচ করবেন 5 কোটি টাকা শাকিব খানকে নিয়ে, তাহলে আপনার লাভ হবে। আর 2 কোটি টাকা দিয়ে যদি বাজেট করেন তাহলে শাকিব খানকে নেওয়ার দরকার নেই, যাকে নিয়ে করবেন যে 5 কোটিতে আমার 10 কোটি আসবে, ওই চিন্তা ভাবনা। আর শাকিব খানের ফ্যামিলির জন্য আমার মন থেকে দোয়া, আবরাম খান জয় ও শেজাদ খান বীর ববলির ওই 2 সন্তান যত ভালো থাকে। প্রশ্ন হচ্ছে গিয়ে, এই যে রাজকুমার যে লুকটা দিয়েছেন, এটা কি রাজকুমার সিনেমার গান রিলিজ হওয়ার পর নাকি প্রথম থেকে? না, শাকিব খানের যখন গানটা রিলিজ হয়েছে তখনই আমি রাজকুমারের লুকটা দিয়ে দিয়েছি। কত টাকা খরচ হয়েছে? আমার খরচ হচ্ছে 2000 টাকা। 2000 টাকা চুল স্টিচ করতে, চুল কালার করতে। আর চুলের কালারটা হচ্ছে শাকিব খানের পিয়া আমার পিয়া, আর পিছনের যে হেয়ার স্টাইলটা এটা হচ্ছে রাজকুমারের স্টাইল। আচ্ছা, শাকিব খানের আনুমানিক কতগুলো সিনেমা দেখা হয়েছে আপনার? শাকিব খানের কোনো ডিরেক্টর যদি আমাকে প্রশ্ন করে সিনেমার নাম, আমি গল্প বলে দেব, তার মানে আমি সব সিনেমা দেখছি। 20 টাকার কাপিন, চাচ্চু আমার চাচ্চু, দাদিমা, পাসওয়ার্ড, শিকারি, নবাব, পিয়া আমার পিয়া তো 30 বার দেখছি, 30 বার পিয়া আমার পিয়া। তারপরে শাকিব খানের বসগিরি, বস নাম্বার 1, 1 টাকার বউ, তোমাকে বউ বানাবো, অনেক সিনেমা। মানে শাকিব খানের সিনেমা না দেখলে আমার ঘুম আসে। আচ্ছা, আপনারা যে এত সিনেমা দেখেছেন, এর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা শাকিব খানের? সবচেয়ে প্রিয় সিনেমা আমার হাতের তালিকা আছে 3টা। নাম্বার 1 শাকিব খান, আর হচ্ছে বসগিরি, আর হচ্ছে রাজকুমার।
রাজকুমার তো এখনো দেখেননি, তাহলে প্রিয় আমাকে রাজকুমার আমি টেলার গান দেখে আমি বলে দিছি যে এই সিনেমার বিজনেস রিডাবল হবে, হঠাৎ প্রযোজক ভালো ব্যবসা করবে। প্রিয়তমা রাজকুমার, প্রিয়তমারকে ফেল করে রাজকুমার অবার হয়ে গেছে। প্রিয়তমা দেখেছিলেন? প্রিয়তমার 2বার দেখছি, ওই গানটা আমি করছি, আমি মোবাইলে দেখে মিউজিক ভিডিও করছি। শাকিব খান ওই গানটায় কি অভিনয় করছে, ভালো করছে, তবে আমি সাধারণ ছেলে হিসাবে শাকিব খানের চেয়ে আমি ভালো করছি। আমি 3 দিনে শুটিং করছি এই গানটা, প্রিয়তমার ছবির শুটিংটা করতে গিয়া। না দেখালে তো আপনারা বিশ্বাস করবেন না, আমি দেখাইতেছি। সেম শাকিব খানের ওই স্টাইলটা ছিল আমার। এই যে হচ্ছে শাকিব খানের প্রিয়তমার ছবির গানটা আমি যে করলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমি আপনার ক্যামেরা দিকে দিয়ে দিলাম, রাস্তা বন্ধ করে শুটিং করছি হাতে ছিল, পুলিশ প্রশাসনের লগে কথা কারা গড়িয়েছে, তারপর আমি শুটিং করছি। এটা হলো প্রিয়তমার ছবির গান। এখন এই যে রাজকুমার সিনেমা, রাজকুমার সিনেমার একটা গান নিয়ে তো প্রচুর সমালোচনা হচ্ছে, হ্যাঁ। ওইটা নিয়ে আপনি কি বলবেন? আমি মনে করি যে গানটা যখন ইউটিউবে রিলিজ হয়েছে, আশা করি গানে যা খরচ হয়েছে তখনই ওই ইনকামটা হয়ে গেছে, প্রযোজক পেয়ে গেছে। আর পরবর্তীতে যে টেলিভিশনে দিয়েছে রাজকুমারের গানটা, আশা করি রিডাবল বিজনেস শুধু গান থেকে হয়ে গেছে। কারণ এত পরিমাণ ভিউ হয়েছে যা আমি হিসাব করে শেষ করতে পারিনি। প্রিয়তমার রাজকুমারের যে গানটা, শাকিব খানকে নিয়ে আপনার কোনো চাওয়া পাওয়া আছে যে শাকিব খানের কাছ থেকে কি ধরনের সিনেমা চান? আমি চাই শাকিব খান বাংলাদেশের নায়িকা বাদ দিয়ে, কলকাতার নায়িকা বাদ দিয়ে, বলিউডের ক্যাটরিনা, ঐশ্বরিয়া, তারপরে হচ্ছে সোনাক্ষণ, তারপরে হচ্ছে কাজল, বলিউডের নায়িকা নিয়ে তুমি কাজ করো। বাংলাদেশের ছেলে আমি গর্ব করি, সারা বাংলাদেশ কাঁপায় দিতে আছে। শাকিব খানের রাজকুমার ছবির ট্রেলার বোস খলিফাতে দেখানো হয়েছে, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। দেখানো হয় নাই, দেখানো হওয়ার কথা ছিল, দেখানো হওয়ার কথা ছিল, হয়ে যাবে ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক আছে। তো এটা তো আমাদের জন্য গর্ব। বাংলাদেশে মান্না ছিল, সালমান শাহ ছিল, ওদের ছবির ট্রেলার তো এখানে হয়নি, তাহলে এটা আমাদের জন্য গর্ব, পাওয়ার বিষয়, খুশির বিষয়। আর আমি চাই শাকিব খানকে বর্তমানে 1.5 কোটি টাকা পারিশ্রমিক দেয়। আর রাজকুমারের যদি গান প্রশ্ন করতে পারেন, আমি গ্যাস শুনিতে পারি। একটা গান, রাজকুমারের কোন একটা গান শোনান তো। তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না গেলে ভেঙে যায় স্বপ্ন, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও পথ দেখিয়ে করো পারাপার। ও সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, আর শাকিব খানের পরিবারের জন্য দোয়া করবেন। বাংলাদেশের সবাই ভালো থাকবেন।